জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানে আপনারা শুনেছেন আমাদের প্রায় 9 জনের মতো শহীদ রয়েছে যারা সনাতন ধর্ম অবলম্বী। হৃদয়চন্দ্র তরুয়া সহ রিয়া গোপ, রুদ্র সেন, আদিত্য দে সহ 9 জনের কথা আমরা শুনি। এবং নিঃসন্দেহে এই গণ অভ্যুত্থানে সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা শুরু করি, জগন্নাথ হল থেকে কিন্তু প্রতিদিনই মিছিল এসে এই গণ অভ্যুত্থানে বা গোটা সংস্কার আন্দোলন যখন প্রাথমিক পর্যায়ে সে আন্দোলনে যুক্ত হয় তারা। ফলে আন্দোলনের প্রথম থেকেই যে অসাম্প্রদায়িক চরিত্রটা ছিল এবং আমরা যেই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই সরকারের কিন্তু একটা সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করত। ধর্ম নিরপেক্ষতার নামে তারা সবসময় বোঝাতো যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ, তাদের কথিত অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে এবং অন্য রাজনৈতিক দলগুলা সংখ্যালঘু কমিউনিটির বিরুদ্ধে। এবং একটা ভোট ব্যাংক আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে বক্তব্যটা থাকবে যে আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের, যদি আমি বলি যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এটা করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কে যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও, সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। ফলে রাজনীতি বা ক্ষমতা, সরকার বা বিরোধী দল সমানভাবেই সকলের সাথে সম্প্রদায়গুলোর যোগাযোগ বা সম্পর্ক থাকা উচিত। একইভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা, তারা যাতে কোনোভাবে অনিরাপদ বোধ তাদের ভিতরে না তৈরি হয়। কারণ আমরা দেখছি যে বাংলাদেশে পুরো দক্ষিণ এশিয়াতে, বিশেষত ভারতে যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে, এবং সেখানে এনআরসি-সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদেরকে উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, পুরো বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল, যে বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের যে প্রোপাগান্ডা, তারা এখনো এটা প্রচার করে যায়, বা আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না। অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়। সেটাকেও যদি আমরা এই ন্যারেটিভকেও ভাঙতে চাই, তাহলেও আমাদেরকে বারবার করে সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ে যারা রয়েছে, তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয়, সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না যে মন্দির পাহারা দিতে হবে এরকম সময় বাংলাদেশে থাকুক, কিন্তু তারপরও সংকটমূল্য সময়ে এই যে একটা সম্প্রীতি, ঐক্য,
এবং একে অন্যের প্রতি যে ভয়, বিভিন্ন সমাজের ভয় দেখিয়ে বিভাজন করে রাখা, এইখান থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অনেকটাই উঠতে পেরেছিলাম। কিন্তু তারপরে আমাদের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো ঘটেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল দাবি দেওয়া আছে দীর্ঘদিনের, সেই দাবি দেওয়াগুলো যাতে তারা নিশ্চিত করে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ম্যাক্সিমাম সমস্যাটা হয় সম্পত্তি নিয়ে, জমি নিয়ে। এই সম্পত্তি এবং জমি কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরো বেশি দেখেছি। তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে। ফলে কোন ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমার মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছি। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা হচ্ছে। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়। এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে। কারণ বাংলাদেশকে তারা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এটা দেখালে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লাভ হবে। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা এবং জুলাই গণঅভ্যুত্থান সত্যিকার অর্থে আমরা যেটা বলি দায় ও দরদের সমাজ বিনির্মাণ করা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, সেটার লক্ষ্যেই তৈরি হয়েছিল। এবং সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটার জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাতিষ্ঠানিক সংস্কারকে, অর্থাৎ বাংলাদেশে বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশে গণতন্ত্র বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, সেই সংস্কারগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এটার ফসল আসলে সবাই পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা মনে করি যদি গণতন্ত্র শক্তিশালী হয়, তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। সম্প্রীতি নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করা। গণতন্ত্র নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, সেটা নিশ্চিত করা। ধরেন যদি উচ্চ কক্ষ হয় ভোটের অনুপাতে, সেখানে কিন্তু সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আরো বেশি সহজ হবে, যেটা নিম্ন কক্ষে হচ্ছে না। কিন্তু সেটা উচ্চ কক্ষের মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো। ফলে সেই জায়গা থেকে এই সংস্কারগুলোর পক্ষে, এটা কোনো দলের সংস্কার না, দলের লাভের জন্য না। এই সংস্কার হলে বিরোধী দল বা আমরা যে খুব লাভবান হবে এরকম না, এটা দেশের মানুষ লাভবান হবে, রাষ্ট্র লাভবান হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, সরকারের সাথে যখন আপনারা আলোচনা করবেন এই বিষয়গুলো আপনারা বলবেন। যদি বিচার ব্যবস্থা ধরেন স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে যে কোনো সাম্প্রদায়িক হামলার বিচারের কিন্তু সুফলটা আপনারা পাবেন। কারণ বিচার ব্যবস্থা কোনো কেবলমাত্র সরকার বা কোনো সম্প্রদায়, কোনো দলের কুক্ষিগত থাকবে না। ফলে এইগুলো নিয়ে আপনারা ভাববেন। এবং বিচার, আমরা যেটা বলছি যে গণহত্যা যে হয়েছে, সেই বিচারগুলো নিশ্চিত করে আপনাদের জায়গা থেকেও আমি মনে করি দাবি উঠানো উচিত যে বিগত 16 বছরে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সেগুলোর বিচারও নিশ্চিত করতে হবে। আমরা শুধু 16 বছরে গুম, খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যে ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয়, সেই দাবি আমরা উঠাচ্ছি আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে।
এবং আপনারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখতেছেন যে দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি, বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আহ্বান থাকবে যে দেশের যে পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই ওই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিন, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। ফলে এখন আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই, আর দেশের যে অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আমাদের এটা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা আয়োজন করেছেন